সবুজ পোশাক পরা দুই ব্যক্তি একটি খোলা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। তাদের মধ্যে একজন দূরবীন দিয়ে কিছু একটা দেখছিলেন, যা দেখে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তিনি দ্রুত তার সঙ্গীকে সতর্ক করে দৌড়াও বলে চিৎকার করেন। এরপরই দেখা যায় হাজার হাজার গন্ডার তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। প্রাণ বাঁচাতে তারা দুজনেই মরিয়া হয়ে দৌড়াতে শুরু করে। তারা মাথা ঘুরিয়ে দেখারও সাহস পাচ্ছিল না। ঠিক যখন গন্ডাররা তাদের ধরতে যাচ্ছিল, তখন তাদের এক সঙ্গী সময়মতো একটি জিপ বাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। গাড়ির ভিতরে থাকা বন্ধুরা তাদের দ্রুত গাড়িতে ওঠার জন্য তাগাদা দেয়। তারা দুজনেই লাফিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার দ্রুত অ্যাক্সিলারেটরে পা রেখে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে প্রস্তুত হয়। গন্ডারদের দল যখন তাদের প্রায় নাগালের মধ্যে, তখন দুর্ভাগ্যবশত গাড়িটি হঠাৎ বিকল হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা সবাই চরম আতঙ্কিত আর হতবাক হয়ে পড়ে। ঠিক যখন সবাই অসহত হয়ে পড়েছিল, তখন অলৌকিকভাবে গাড়িটি চালু হয়ে যায়। ড্রাইভার দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তবে এর ফলস্বরূপ গতির ধাক্কায় সবুজ পোশাক পরা একজন ব্যক্তি গাড়ি থেকে ছিটকে পড়ে যান। প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পাওয়া লাগেই তাকে মুহূর্তের মধ্যে গন্ডাররা মাটির সাথে পিষে ফেলে। এই মর্মান্তিক ঘটনার পরও গন্ডারে তার পিছু ছাড়েনি। গাড়ির বাকি আরোহীরা দ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করে। একজন সঙ্গী উপলব্ধি করে যে এভাবে চলতে থাকলে তারা বাঁচতে পারবে না। তাই সে দ্রুত গাড়ির ছাদে উঠে একটা রাইফেল হাতে নেয় এবং পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। সে গন্ডারদের ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু আশ্চর্যভাবে গুলিগুলো গন্ডারদের শরীরে কোনো প্রভাব ফেলছিল না। যা থেকে বোঝা যাচ্ছিল যে এই গন্ডারগুলো হয়তো কোনো বিশেষ কারণে পরিবর্তিত হয়ে গেছিল এবং সাধারণ শারীরিক আক্রমণে তাদের কোনো ক্ষতি করা হচ্ছিল না। তবে তাদের জন্য আরও হতাশাজনক ঘটনা অপেক্ষা করছিল। তাদের সামনে হঠাৎ করে একটা বিশাল 1000 মিটার গভীর গিরিখাত দেখা যায়। চরম আতঙ্কের মধ্যে পরের মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সে গিরিখাতে পড়ে যায়